মাথায় রাখো। ওকে, তো আজকের ভিডিওতে আমি দুইটা টপিক তোমাদের সামনে উপস্থাপন করব। এক নাম্বার টপিক, কি করলে আমরা হ্যাকের হাত থেকে বাঁচবো, আমরা আগের মতো আবার এই ফ্রি ফায়ার গেমটা খেলতে পারবো। আর দুই নাম্বার টপিক, এটা শোনার পরে তোমরা আমাকে ভুল বুঝতেই পারো, কিন্তু বিশ্বাস করো ভাই আমি তোমাদের হয়ে কথা বলতাছি। দুই নাম্বার টপিকটা হচ্ছে নতুন বিব্যাস প্রার্থী, যারা নতুন বিব্যাসের জন্য আন্দোলন করতেছে। তোমাদের তো অনেক ইমোশনাল করতেছে, ভাই আমরা নতুন প্রার্থী, আমাদের বিব্যাস নিতে সহযোগিতা করো। ইনফ্যাক্ট আমি নিজেও কিন্তু তাদের হয়ে প্রতিবাদ করছিলাম বা করতেছি, কারণ আমি এমনও দেখছি যারা নতুন বিব্যাসের জন্য অ্যাপ্লাই করছে তারা অনেকেই কিন্তু অনেক সময় অন্যায়ের প্রতিবাদ করছে, তোমাদের হয়ে কথা বলছে। এখন দেখার পালা তারা কি সত্যি তোমাদের ভালো চায় নাকি বিব্যাসের কুত্তা দালাল হইবার চায়। আগে ক্লিয়ার করি অডিয়েন্স বা সাধারণ মানুষ, আমি তুমি বিব্যাস ইউটিউবারের কাছে কি চাই। আমাদের যেটা সমস্যা, গেম খেলতে যেটা সমস্যা হচ্ছে সেটা জানি গেরিনা ফ্রি ফায়ারের কাছে পৌঁছে দেয় তারা। কারণ কি, বিব্যাস কন্টেন্ট ক্রিয়েটররা গেরিনার মডারেটরদের সাথে কথা বলতে পারে। ওল্ড যারা বিব্যাস কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা তো গেরিনার পাটারে এত সুন্দর করে চাটছে যে পাউটা একদম চকচকা ঝকঝকা আয়নার মতো হয়ে গেছে। এখন দেখার পাল্লা যারা বিব্যাস চাইতেছে তারা কি গেরিনার অপরিষ্কার পাটারে চকচকা ঝকঝকা করে চাটার জন্য চাইতেছে, নাকি সাধারণ মানুষের কথা চিন্তা করে সাধারণ মানুষের কথা গেরিনা পর্যন্ত পৌঁছানোর জন্য তারা আন্দোলন করতেছে বা বিব্যাসটা চাইতেছে। এবার আসো মূল কথায়, তুই না অডিয়েন্সের জন্য চিন্তা করোস, তুই না অডিয়েন্সের জন্য বিব্যাস চাইতেছোস, তোর জন্য তো আমি, অডিয়েন্স, সাধারণ মানুষ সবাই প্রতিবাদ করতেছে। হ্যাঁ ভাই তোদের বিব্যাস লাগবে, তোদের বিব্যাস দরকার, তোরা যাতে বিব্যাস পাস তার জন্য অডিয়েন্স এত কথা এত কষ্ট এত কিছু করলো। এখন তোরা অডিয়েন্সের জন্য কি করতেছ, তোরা অডিয়েন্সের জন্য কিছু কর। বিব্যাস পাওয়ার পরে তোরা যে গেরিনার চামচা হয়ে যাবি না, তোরা যে কুত্তা হয়ে যাবি না, তোরা যে তোদের বাপ মায়েরে বুইলা গেরিনারে আব্বা ডাকবি না, এর কি গ্যারান্টি আছে? আয় অডিয়েন্সের জন্য কথা বল, অডিয়েন্সের জন্য প্রতিবাদ কর। হ্যাকের জন্য খেলতে পারতাছে না কোনো ফ্রি ফায়ার অডিয়েন্স, তাহলে হ্যাক নিয়ে কথা বল। ভাই আমি তেমন কিছু না, আমি একা কোনো কিছু পারবো না ভাই, আমি একটা ছোট মানুষ, আমি নিজেরে বড় করে মনে করি না। তোমরা সবচেয়ে পাওয়ারফুল, অডিয়েন্স সবচেয়ে পাওয়ারফুল। এখন সকল কন্টেন্ট ক্রিয়েটর যদি একাত্র হয় ফ্রি ফায়ারের হ্যাকের বিরুদ্ধে কিছু না কিছু করা সম্ভব। যারা নতুন বিব্যাসের জন্য চিল্লাইতাছে না তাদের ভিডিওর কমেন্ট বক্সে ফাড়ায় ফেলো যে বিব্যাসের জন্য তো কান্নাকাটি করছে, এবার অডিয়েন্সের জন্য একটু কান্নাকাটি কর, একটু আন্দোলন কর। তোরা বিব্যাস যারা নিতে চাইতেছে তারা অন্তত অডিয়েন্সের জন্য যদি চিন্তা করে থাকো তাহলে এইটা ভিডিওতে এসে বল গেমে কেন হ্যাকার, আমরা কেন গেম খেলতে পারি না হ্যাকের জন্য। আর তা যদি না পারোস তাহলে অডিয়েন্স ভালো করে ক্লিয়ার হয়ে যাবে যে তোরা এখন তো নেকা কান্না কাটতাছ বিব্যাসের জন্য, কিছু টাকা কামানোর জন্য, গেরিনার পা চাটার জন্য, ডায়মন্ডের জন্য। একবার বিব্যাস পায়ে গেলে অডিয়েন্সে চুল দেও দাম দিবি না, গেরিনার অপরিষ্কার পা চাইটা একবারে ধকধকা ফকফকা দুধের মতো ঘুরে আলাবি। হ্যাঁ তোমরা চিনতে পারবা সেই মাঙ্গের নাতিদের, যে মাঙ্গের নাতি তোমাদের ব্যবহার করে বিব্যাস পাইতে চাইতেছে। এটা তো আশা করি তোমরা বুঝতেই পারতাছো। যারা ট্রেডিং করো তোমাদের জন্য কিছু কথা। ওকে, ট্রেডিং এ সফল হওয়ার একটাই রাস্তা আছে, সঠিক গাইডলাইন। আর ভুল সিদ্ধান্ত তোমার একমাত্র শত্রু। অনেকেই না শিখে আর ভুলভাল গ্রুপ দেখে ট্রেডিং করে, কিন্তু ফলাফল কি? লস আর লস। কিন্তু অ্যাডভান্স গেমিং ভিআইপি গ্রুপে সবকিছুই আলাদা। লাইভ ট্রেডিং গাইড, মার্কেটিং আপডেট, আগুন সিগন্যাল, রিস্ক ম্যানেজমেন্ট আর 24/7 সাপোর্ট, 20, 50, 100 এমনকি 1000, 2000 ডলার ডেইলি আছে ভাই। এটা সিস্টেম, এটা ভাগ্য না, এটা ডিসিপ্লিন। মনে রাখো একবার সঠিক গাইডলাইন পেয়ে গেলে তোমার জীবন বদলে যাবে। মার্কেট তোমার সামনে মাথা নত করবে। তাই যদি চাও সত্যি লস বন্ধ করতে, প্রফিট শুরু করতে, তাহলে এখনই অ্যাডভান্স গেমিং এর ভিআইপি গ্রুপে জয়েন হও জলদি। লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে, এখনই যাও এন্ড ইনকাম করো। ওকে, আই এম ব্যাক। তো কথা বলতেছিলাম আমি ফ্রি ফায়ারের হ্যাকের বিষয় নিয়ে। গেমটা হ্যাক নিয়ে কত দূর চলে গেছে এটা তো তোমরা ভালো করেই বুঝতে পারতাছো। যারা পিসি প্লেয়ার তারা তো হ্যাকের কারণে গেম প্লেই করতে পারতাছে না। ইদানিং দেখতাছি ফোন লবিতেও কিন্তু হ্যাকার টুকটাক পড়তাছে। কিছুদিন আগে কিন্তু ওমর অনফায়ার বলছিল আমাদের ফ্রি ফায়ার আবার ব্যাক করবে, গেমিং একটা চ্যানেল খুলবে। আমি নিজে খুবই এক্সাইটেড ছিলাম, কারণ ফ্রি ফায়ার এখন বর্তমানে ফানি কোনো কন্টেন্ট আমি পাইতাছিলাম না। ওমর অনফায়ার আসলে আবার ফানি কন্টেন্ট আমি দেখতে পারবো, আমার ভালোই লাগে ওমর অনফায়ারের ফানি কন্টেন্ট গুলো। কিন্তু ওমর অনফায়ার গেমিং চ্যানেল ক্রিয়েট করবে বলে এখনো করতেছিল না। এটার কারণ আমি নিজেও বুঝতেছিলাম না, আমি কনফিউজড ছিলাম যে কারণটা কি। পরে আমি টিকটকের ভিতরে একটা ভিডিও দেখি, দেখার পরে বুঝছি আয় হায় এই কাহিনী। ট্রেনিং করতে পারলাম না, সিএস এর সিএস খেলতে পারলাম না, হ্যাকারের জ্বালায়। মানে ভাই একটা মানুষ কিভাবে গেম খেলবে, একটা মানুষ কিভাবে গেমের জন্য ভিডিও করবে যদি এই লেভেলের হ্যাকার থাকে, যদি এই লেভেলের হ্যাকার থাকে কিভাবে সে ট্রেনিং করবে? আমার জাস্ট এইটা বোঝা। বিশ্বাস কর ভাই, রোস্টাররা যখনই এইটা নিয়ে প্রতিবাদ করবে, যখন অনেক বেশি হ্যাকার পড়ে যাবে, যখন রোস্টাররা বেশি প্রতিবাদ করা শুরু করবে, বিব্যাস কন্টেন্ট ক্রিয়েটররা তখনই সিম্পাতি নিয়ে তোমাদের সামনে আসে। দেখো আমি কত কিছু করছি, এই বাঙ্গির পোলাররা নাকি চুল সিরা আডি বাইন্দা ফেলছে, তারপরেও কিন্তু তোমাদের কোনো কিছু দেখাবে না, কারণ কোনো কিছু করেই নাই ভাই। বানিয়ে নিয়ে আসে তোমাদের সামনে যে দেখো তোমাদের হয়ে আন্দোলন করি, তোমাদের জন্য আমরা মডারেটরের সাথে ঝগড়া করি। কিছুইটা ইন্ডিয়ায় কিছু কন্টেন্ট ক্রিয়েটরের টপিক আমি বুঝলাম, আবার অনেক কিছুই দেখলাম, যেমন জ্ঞান গেমিং আর রাইস্টার দেখলাম ফ্রি ফায়ার কুইট করে ফেলছে, আবার কোন অ্যাপের জানি আবার প্রমোশনও করতেছে। কিন্তু আর এই জিনিসটা খারাপ যে প্রমোশন করছে, কিন্তু যে মেসেজটা দিছে সেটা কিন্তু সত্য, যে গেমটা এখন ফ্রি ফায়ারের হ্যাকের জন্য খেলা যাইতেছে না ভাই। দেখো ভাই, যারা ফ্রি ফায়ার খেলো, যারা ফ্রি ফায়ারের অডিয়েন্স, তোমরা চাও ফ্রি ফায়ার থেকে হ্যাকটা রিমুভ হয়ে যাক। ভাই দেখো আমি একা কোনো কিছু পারবো না, কথা হচ্ছে তোমাদের হেল্প লাগবে। একটা মানুষ একা কোনো কিছুই করতে পারে না, তোমরা নিজেরা এগিয়ে
আসো, বাকি কন্টেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসতে বাধ্য করো। কি পাওয়ার নাই তোমাদের কাছে, সম্পূর্ণ পাওয়ার কিন্তু তোমাদের কাছে, তোমরা চাইলে সবই পারবা। কমেন্ট বক্স ফাড়ে আলাও, আসবে না আবার হ্যাকের বিরুদ্ধে কথা বলতে। কিভাবে এই হ্যাক থেকে বাঁচবা এটা নিয়ে কথা বলবো আমি নেক্সট ভিডিওতে। অনেক ইনফরমেশন, ইন্ডিয়ান টপিক, মেলা কিছু তোমাদের সামনে আমি উপস্থাপন করব। ভিডিও কালকেই আসতেছে। তোমাদের দায়িত্ব থাকবে সকল ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটররে বাধ্য করবা এই হ্যাকের বিরুদ্ধে কথা বলতে। মাঠে আছে তোমাদের ভাই, মাঠে থাকবে তোমাদের ভাই, শুরুতে থাকছি আমি, শুরুতে